আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন এবং পটেটো দিয়ে যুগলবন্দি খুবই মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন পটেটো 65। আমরা চিকেন এবং পটেটো আলাদা আলাদা করে এই 65 রেসিপি তৈরি করি। কিন্তু আজ এই চিকেন এবং পটেটোকে একসাথে দিয়ে এই 65 রেসিপিটি তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন পটেটো 65 তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি ১ কাপ পরিমাণ। মাংসগুলোকে আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি, আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর নিয়েছি বড় সাইজের একটা আলু, আলুটাকেও আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি মসলার সাথে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব। তার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ১ চা চামচের মতো দিয়ে দিব আদা রসুন বাটা। আর দিয়ে দিব একটা ডিম। আর দিয়ে দিব ৪ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মাংসটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে মাংসকে আবারও খুব ভালোভাবে মেখে সবকিছু একসাথে মিশিয়ে নেব। সব মসলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ১০ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এবার আলুটাকে মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ১ চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। আর দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ময়দা। খুবই সামান্য একটু পানি দিয়ে এখন আলুটাকে ভালোভাবে কোটিং করে নিব। আলুটাকে এমনভাবে কোটিং করে নিতে হবে যেন ময়দা এবং চালের গুঁড়াটা আলুর গায়ে ঠিক এইভাবে লেগে যায়। ১০ মিনিট হয়ে গিয়েছে। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন প্রথমে যে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এভাবে একটা চামচের সাহায্যে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। মাংসটা একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। একটা একটা করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে মাংসটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এখনো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিকেনটার এক সাইডটা ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি চিকেনগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন যে আলুগুলো আমি কোটিং করে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। একইভাবে মিডিয়াম আঁচেও আমি আলুগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুগুলো যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন আপনা আপনি আলুগুলো তেলের উপর ভেসে উঠবে। আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব দিকটা সমানভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকেও আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অন্য একটা প্যানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ১ চা চামচ আদা কুচি আর ১ চা চামচ রসুন কুচি। এখন এই আদা এবং রসুন কুচিটা একটু ভেজে নিতে হবে। আদা রসুন কুচিটা হালকা লাল করে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু ফালি করে কেটে নিয়েছি। এখন মরিচ এবং পেঁয়াজটা আবারও একটু ভেজে নেব। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া,
আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিব টমেটো সস। এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটাকে একটু ভেজে নেব। মসলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেন এবং পটেটো। চিকেন এবং পটেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে মসলাটা পুড়ে যাবে। অল্প আঁচে ১ মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে সব মসলার সাথে চিকেন এবং পটেটোকে মিশিয়ে নিতে হবে। আমার চিকেন এবং পটেটো 65 তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। বিকালের নাস্তায় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই চিকেন পটেটোর যুগলবন্দি 65। আর এটা গরম গরম বিকালের নাস্তায় খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।